WBPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ থেকে তোমাদের WBP কনস্টেবল মেন্সের এক্সামের প্রস্তুতি ক্লাসেসগুলো শুরু হচ্ছে। শুধু তোমাদের এটি WBP কনস্টেবল মেন্সের জন্য না, পুরো একদম কম্বো ব্যাচ আকারে ক্লাসেসগুলো চলবে। মানে একদম পুরো তোমাদের সিলেবাস ভিত্তিক, একদম অধ্যায় ভিত্তিক ক্লাস চলবে। একদম কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথের সিলেবাস আছে সেই পুরো সিলেবাসকেই কভার করানো হবে। ফলে তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে, ক্যালকাটা পুলিশের এসআই বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বলো, বা রেলওয়ে গ্রুপ ডির এক্সাম বলো, বা স্টেট লেভেলে যে সমস্ত আপকামিং আসতে চলেছে, তোমাদের এসএসসির এক্সাম আসতে চলেছে, তো প্রতিটা এক্সামে তোমাদের যে ম্যাথ আছে তো পুরো তোমাদের ম্যাথ কিন্তু এখানে একদম কিন্তু কভার হয়ে যাবে। তোমরা রেগুলার ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তোমাদের সন্ধ্যে থেকে 7টা থেকে তোমাদের ক্লাসটা হবে, তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। সম্ভবত তোমাদের ক্লাসের যে টাইমিংটা থাকবে, তোমাদের সোম থেকে শুক্র হয়তো তোমাদের ক্লাসের টাইমিংটা থাকবে, সেটা আমি তোমাদের কালকে কিংবা পরশুর মধ্যে পুরো ডিসাইড করে নেবো যে কোন টাইমে কোন কোন ক্লাসেসগুলো চলবে। প্রতিটা ক্লাসই আমরা শুরু করছি তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ সমস্ত ক্লাসই, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে যেই সমস্ত এইগুলো থাকে, তোমাদের যে সমস্ত টপিকগুলো থাকে, সেই সমস্ত টপিক যেই সমস্ত অধ্যায় থেকে থাকে, সেই সমস্ত অধ্যায়ের উপরে ক্লাসেসগুলো চলবে। প্রতিটি ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে বন্ধুরা, অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা ম্যাথে শুরু করছি লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু থেকেই আমরা প্রথম শুরু করছি, কারণ এখান থেকে তোমাদের প্রতিটা এক্সামেই কিন্তু তোমাদের একটি কিংবা দুটি কোশ্চেন কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়। তো প্রথমে একদম পুরো বেসিক থেকে আমি শুরু করবো, একদম বেসিক লেভেল থেকে একদম। তো প্রথমে গসাগু লসাগু দেখো, এখানে বলা হয়েছে যে এই যে এখানে তোমাদের 30, 70 এবং 385 দেওয়া আছে, এর এখানে তোমাদের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো লসাগু নির্ণয় কীভাবে করতে হয়, লসাগু কীভাবে নির্ণয় হয়, এই যে 30টাকে আমরা কীভাবে ভাঙাতে পারি, 30কে আমরা কীভাবে ভাঙাতে পারি, 30কে আমরা 1 × 2 × 3 × 5 এই যে আমরা ভাঙাতে পারি। এই ভাঙানোটা আমি আবার কীভাবে পাচ্ছি, এই যে এইভাবে 30কে 2 দিয়ে কত 15, 30কে 15কে এবার কত 3 দিয়ে 5, তাহলে এখানে কী কী 5 পেলাম, 3 পেলাম, 2 পেলাম, আর এক তো এটা অটোমেটিকলি থাকে যেটা সবাইকেই দিয়ে ভাগ করে যায়, তো এই আমরা পেয়ে গেলাম। দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি এবং আশা করছি তোমরা অনেকে এগুলো জানো। তো এখানে দেখো 70টা দেখো নাও, 70টাকে কীভাবে করতে হবে তোমাদের। 70টাকে ভাঙালে কী কী আসবে, 1 × 2 × 5 × 7। ঠিক একেবারে 385টাকে যদি বন্ধুরা আমরা ভাঙাই, তাহলে এখানে কত কত আসবে, 1 × 5 × 7 × 11। এবার লসাগুর ক্ষেত্রে কি হয়, এলসিএম লসাগুর ক্ষেত্রে প্রথমেই যেটা আছে, যে লাইনটা তোমরা প্রথমেই পেয়েছো, যেটাই তুমি প্রথমেই নিচ্ছ না কেন, সেখানে তোমরা 370কে আগে নাও, অথবা তোমরা 385টাকে আগে তোমরা ভাঙিয়ে নাও। যেটাই প্রথমে ভাঙিয়ে নেবে সবগুলোকে একবারে লিখে নেবে, 1 × 2 × 3 × 5 লিখে নিলে সবগুলোকে লিখে। এবার পরে কী আছে, পরেরটায় 70 আছে, যেটাতে 70 যেগুলোকে আমরা ভাঙিয়েছি, সেই ভাঙানোর মধ্যে দেখো যে কোনটা কোনটা নেওয়া হয়ে গিয়েছে। অলরেডি 1 নেওয়া হয়ে গিয়েছে, আমাদের 2 নেওয়া হয়ে গিয়েছে, 5 নেওয়া হয়েছে, 7কে এখনও নেওয়া হয়নি, তাহলে আর একটাকে 7 ইনক্লুড করে দাও। ঠিক একইভাবে এখানকার মধ্যে কোনটাকে নেওয়া হয়নি, দেখো 7 পর্যন্ত সবাইকে নেওয়া হয়েছে, 11কে নেওয়া হয়নি, তাহলে ইনক্লুডিং 11 করে দাও। এবার এগুলো সবগুলোকে গুণ করো, গুণ করে যেটা বেরিয়ে আসবে সেটাই তোমাদের এখানকার লসাগু। সবগুলোকে গুণ করলে আমাদের কত বেরিয়ে আসবে, 2310। সবগুলোকে গুণ করে দাও, তোমাদের এখানে বন্ধুরা 2310 এখানে তোমাদের বেরিয়ে আসবে। এটা হয়ে গেল তোমাদের লসাগু। এটা একদম ছোটোবেলার বেসিক পদ্ধতি। এছাড়া নেক্সট যে পদ্ধতি আছে, নেক্সট যে পদ্ধতিতে আমরা করি, সেটা কী পদ্ধতিতে আছে সেটাকে দেখে নাও। তো এ হয়ে গেলো আমাদের লসাগু। এবার এখানে যদি গসাগুকে জিজ্ঞেস করা হয়, এটা তো আমরা লসাগু পেলাম। ঠিক এই আমরা কি গসাগুর টাইমেও গসাগুর দুটো পদ্ধতি আছে, সেটা আমি তোমাদের ভাগ প্রক্রিয়াটাও শিখিয়ে দেবো। HCF যেটা আছে গসাগুর ক্ষেত্রে আমরা কী করব, এখানে দেখবো যে কমন সবগুলোতে কে আছে, দেখো 1 সবগুলোতেই আছে, তার মানে একটা আসবে 1 ইন্টু আবার দেখুন যে নেক্সট কে 2 কি সব জায়গাতে আছে, 2 এটাতে আছে, এটাতে আছে, পরেরটাতে 2 নেই, তার মানে আমরা 2কে লিখবো না। 3 দেখো 3 কোনটাতে, এটাতে আছে, এটাতে নেই, লিখবো না আমরা। 5 দেখো 5 এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, সবগুলোতেই থাকতে হবে, মানে কমন থাকতে হবে। তো এখানে কি 5 আর কিছু আছে, এই যে 7 এটাতেই আছে, শুধু এই দুটোতে আছে, তাহলে নিতে পারবো না, কারণ 3টাতেই থাকতে লাগবে। 11 কোনটাতে আছে, 11 শুধু এটাতে আছে, আর কোথাও নেই, তার মানে গসাগু কত হয়ে গেল, 5 একে 5 হয়ে গেল তোমাদের গসাগু। তো এই হয়ে গেলো তোমাদের কি লসাগুর ক্ষেত্রে কি হয়, যে যতগুলো তোমরা উৎপাদকগুলো পাবে সবগুলোকে একটা 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 করে সবগুলোকেই নিতে হবে, মানে ডবল করে নিতে পারবো না, মানে দুটো, এই যেখানে যেমন দুটো 2 ছিল, দুটোর মধ্যে আমাদের মানে প্রথমটায় যেটা আছে সবগুলোকে লিখে নিই, তারপরে যেগুলোকে নেওয়া হয়নি সেগুলো একবার করে লিখে নিতে হবে। এই হয়ে গেল লসাগু, এই হয়ে গেলে গসাগু। এবার লসাগু বের করার আর একটা পদ্ধতি আছে, সবগুলোকে এই 3টেকে একসঙ্গে নিয়ে উৎপাদকে ভাঙিয়ে নেওয়া যায়। তো সেই পদ্ধতিটা দেখে নাও, সেই পদ্ধতিটাকে তোমরা কীভাবে করবে দেখো। তো এখানে কি 30, 70, 385, এখানে এবারে কি 5 দিয়ে দাও, 5 × 6 = 30, 5 × 14 = 70, 5 × 7 = 35, 5 × 7 = 35।
এতে 5 দিয়ে সবগুলোকে এইভাবে যদি ভাঙে, তো এবার আবার কত দিয়ে যাবে দেখো বন্ধুরা, 2 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 7 দুগুণে 14, এটা যাচ্ছে না, মিনিমাম কি দুটোকে যেতে লাগে, দুটোকে যেতে হয়। তো এবার আবার কত দিয়ে যাবো, 7 দিয়ে যাবে, 3টাতে যাচ্ছে না, তাহলে 7 একে 7, 7 11 77। এবারে কি এগুলো সবগুলো এইবার যখন আমরা এই পদ্ধতিতে যখন বের করব, এই পদ্ধতিতে এই যেগুলো পড়ে থাকে এগুলো সবগুলোকে একবারে গুণ করতে হয়, তাহলে হয়ে যায়। এখানে আর তোমাদের আলাদা করে এই যে উপরের লাইনটাকে লিখে নিলাম এইভাবে আর করতে না, সেই জন্য এই পদ্ধতিটা তোমাদের বেটার। এটা দেওয়ার মাধ্যমে তোমরা মানে একটা করে না ভাঙিয়ে তোমরা এইভাবে ভাঙলে তাহলেই তোমাদের বেশি সুবিধাজনক। তো এবার সবগুলোকে গুণ করবো, তাহলে 5 দুগুণে 10, 7 10 কি 70। ঠিক একইভাবে 11, 3 11 কত 33, 70 ইন্টু 33, 3 7 21, 3 7 21, তাহলে এখানে 0 1 3 2, 2310, এরকম আমাদের কত আসলো, 2310ই আসলো। তো এই হয়ে গেল তোমাদের। এইবার এটা তো হয়ে গেল লসাগু, 2310টা হয়ে গেল লসাগু। এবার গসাগুটাও তো তোমাদের বললাম, গসাগু এই পদ্ধতিতে কিন্তু তোমরা গসাগু বের করতে পারবে না। গসাগু বের করার জন্য যেটা আছে তোমাদেরকে বললাম যে ওইভাবে ভাঙিয়ে নিতে হবে। এবার যদি ওই ভাঙানোর থেকে আর কোনো এক্সট্রা পদ্ধতি আছে কি না, যে গসাগুর ক্ষেত্রে এই যে লসাগুর ক্ষেত্রে একটা এক্সট্রা পদ্ধতি বললাম যেটা তোমরা ইজিলি বের করে নিতে পারলে, ঠিক গসাগুর ক্ষেত্রে আরেকটা প্রক্রিয়া আছে, সেটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তোমরা কীভাবে করবে দেখো, এই 3টে যখন থাকবে, দুটোর ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি দুটোর ক্ষেত্রে কীভাবে করতে লাগবে। তো প্রথমে চলো আমি তোমাদেরকে দুটোর ক্ষেত্রে আগে দেখিয়ে দিই, কারণ দুটোর ক্ষেত্রে দেখিয়ে দিলে তারপরে তোমরা 3 নম্বর ক্ষেত্রে তোমরা বুঝতে বেশি সুবিধা হবে। বন্ধুরা এখানে দেখো যে দুটো সংখ্যা আছে, দুটোর মধ্যে তোমাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো দুটোর মধ্যে গসাগু যখন নির্ণয় করতে বলা হয়েছে তখন কীভাবে করবে, তো একটি পদ্ধতিতে হলো যে তো 102 একটা করে ভাঙাতে হবে। এখানে যদি ভাঙাতে হয় তাহলে একটা করে ভাঙিয়ে তোমরা দেখতে পারো, চেক আউট করে দুটোর মধ্যে যেটা কমন থাকবে সেটাই তোমাদের সেই উৎপাদকটাই তোমাদের হয়ে যাবে। তো এখানে তোমরা আমি ভাগ প্রক্রিয়া শেখানোর চেষ্টা করছি। তো ভাগ প্রক্রিয়া কী করতে হবে, ভাগ যেভাবে করি আমরা 102 187, এবার এখানে ভাগ করো, কত দিয়ে যাচ্ছে, 1 টাইম যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে। কেউ এরকম উপরেও করে, তো যারা তোমাদের উপরে করার অভ্যাস তোমরা উপরে করতে পারো। তো এখানে কি এলাম 1 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 102, বিয়োগ করলে কত বন্ধুরা বেরিয়ে আসছে, এখানে 5, এখানে 8, 85 বেরিয়ে আসছে। এইবার এই যে অবশিষ্টটা যেটা আসবে তোমাদের, এই অবশিষ্টটাকে দিয়ে আবার এদিকে যেটাকে দিয়ে আমরা যেই সংখ্যাটা দিয়ে ভাগ করলাম সেটাকে আবার ভাগ করতে হবে, এটাই পদ্ধতি। তো এবার কি 102কে আমরা ভাগ করব, 102কে ভাগ করলে কত দিয়ে যাচ্ছে, আবার 1 দিয়ে যাচ্ছে, 1 টাইমস। তো এখানে কত 85, 1কে 85, এবার কত আসছে, এখানে আসছে 7, এখানে আসছে 1, এবার 17 আসছে। এবার আবার কি করবে, এবার ঠিক আবার একইভাবে এর আগের যে সংখ্যাটা দিয়ে ভাগ করলাম এই 17 দিয়ে ওটাকে আবার ভাগ করব, তাহলে এই আসবে 85। এই জিনিসটা তোমাদের কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না এক্স্যাক্টলি ভাগ চলে যাচ্ছে। তো এবার এখানে দেখো এবার কি 17 দিয়ে কত, 5 17 85, 85। এবার অবশিষ্ট কত চলে আসলো বন্ধুরা, আমাদের 0 চলে আসলো। যখনই অবশিষ্ট যেটা দিয়ে লাস্ট যেই সংখ্যাটা দিয়ে ভাগ করে আমাদের অবশিষ্ট 0 আসলো, সেটাই হয়ে যাবে আমাদের গসাগু। তো এখান থেকে নির্ণয় গসাগু কী হয়ে যাবে আমাদের, এই যে 17, যেই সংখ্যাটা দিয়ে লাস্ট একদম তোমাদের অবশিষ্টটা বেরিয়ে আসবে, এই যে লাস্ট কত 17 দিয়ে ভাগ করেছি, সেটা হয়ে গেল আমাদের অবশিষ্ট, সেটা হয়ে গেলো কি 17। এটা তো হয়ে গেলো দুটো সংখ্যাতে। এবার যদি এখানে আরেকটা যদি 3টে সংখ্যা থাকে তাহলে কীভাবে করবে দেখাচ্ছি সেটাই। তো এখানে তোমরা মাথায় রাখবে, এই যে এই প্রসেসটা যদি এখানে শেষ না হতো, এখানে যদি আবার যদি অবশিষ্ট থাকতো, তাহলে আবার সেই একই প্রসেস করতাম, যেটা অবশিষ্ট থাকতো সেটাকে দিয়ে আবার 17কে ভাগ করতাম। ঠিক এইভাবে তোমাদের করতে থাকবে যতক্ষণ না তোমাদের এক্স্যাক্টলি 0 হয়ে যাচ্ছে। এবং যখন কোশ্চেনে যখন গসাগু নির্ণয় করতে হবে তখন তোমাদের অবশ্যই 0 বেরিয়ে আসবে। যদি 0 বেরিয়ে না আসে অবশিষ্ট, তাহলে ভাববে যে কোশ্চেন তোমাদের নাম্বার যে দুটো সংখ্যা দেওয়া হয়েছে সেই দুটো সংখ্যা ভুল দেওয়া হয়েছে, তো অবশ্যই তোমাদের বেরিয়ে আসবে। চলো এবার 3টাকে দেখানো, 3টের ক্ষেত্রে আমরা দেখে নিই কীভাবে হয়। দেখো বন্ধুরা এখানে দুটো আছে, 3টে আছে এখানে, 3টের ক্ষেত্রে দেখো প্রথম দুটোকে নিয়ে কাজ, প্রথম দুটোকে নিয়ে 70, তাহলে এখানে 3 20 30 দুগুণে 60 আসলো, অবশিষ্ট কত 10। এবার কি আবার এই যে আগেরটাকে নিয়ে নেবো, 30টাকে নিয়ে নেবো, তাহলে 3 10 30, এই যে এসে গেল 0। তার মানে এই দুটোর মধ্যে গসাগু কত, এই দুটোর মধ্যে গসাগু 10, কারণ যেটা দিয়ে লাস্ট আমরা ভাগ হবে সেটাকে আমরা নিয়ে নেব। তো এইবার এই যে 3 নম্বরটা যেটা আছে 385টা যেটা থাকবে, 3 নম্বর যেই সংখ্যাটাই থাকবে না কেন, সেটাকে ভাগ করতে হবে, কাকে দিয়ে ভাগ করবে, এই 10 দিয়ে ভাগ করবে, যেটা এই দুটোর মধ্যে যে গসাগুটা বেরিয়ে এলো সেই গসাগু দিয়ে আমরা ভাগ করব। তো এবার 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে কত 38 দিয়ে দাও একবারে, কারণ এখানে কি 300 যেহেতু 85 আছে, তাহলে 38 ইন্টু 10 করলে কত 380 হয়ে যাবে, 380। অবশিষ্ট কত আসলো বন্ধুরা, আমাদের 5 অবশিষ্ট আসলো এখানে। এবার এই 5টাকে দিয়ে কি এই 10টাকে ভাগ করব, তাহলে এখানে 10কে ভাগ করো, 5 দুগুণে 10, অবশিষ্ট কত আর নেই 0 অবশিষ্ট। তাহলে কি যেখানে অবশিষ্ট শেষ হয়ে যাবে সেটাই আমাদের
অ্যান্সার। এখানে গসাগু কত 5, একটু আগে মনে করো যে আমি তোমাদের এটার গসাগু বের করে দেখিয়েছিলাম, কত বেরিয়েছিল, এই তিনটেরই 5 বেরিয়েছিল। তো এই তোমরা ভাগ প্রক্রিয়া, এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু তোমরা করতে পারো। তো এই দুটো প্রক্রিয়া হয়ে গেল। এরপরে তোমাদের যেটা আছে ভগ্নাংশ আকারে লসাগু গসাগু যেগুলো নির্ণয় আছে সেগুলো নেক্সট ক্লাসে তোমাদের শেখাবো। এবার চলো কিছু কোশ্চেন করি। লসাগু গসাগু থেকে যেই ধরনের কোশ্চেনগুলো রিপিটেডলি এক্সামে জিজ্ঞেস করা হয় সেই কোশ্চেন মেনলি যেটা আছে তোমাদের, চলো কোশ্চেনটাকে আগে দেখে নেওয়া যাক কী আছে কোশ্চেনটা আমাদের। বন্ধুরা অন স্ক্রিনে ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেনটা আমাদের কী আছে এখানে, দুটির সংখ্যা লসাগু এত গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত হবে। একদম ফেভারিট কোশ্চেন এক্সামের জন্য, ভেরি 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 ইম্পর্টেন্ট, যতগুলো স্টার মার্ক পারো মেরে রাখবে। তো এটা সলিউশন করার আমাদের একটি ফর্মুলা চাই। আমি তোমাদের প্রতিদিন মোটামুটি একটি দুটো ফর্মুলার উপরে বেস করে, যে ফর্মুলার উপরে কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয় সেগুলোকে নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট যেটা আছে তোমাদের সেটা হচ্ছে লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ ইজিক্যালস টু এ ইন্টু বি। মাথায় রাখবে এই জিনিসটা, মাথায়। এ ইন্টু বি মানে কি, লসাগু ইন্টু গসাগু ইজিক্যালস টু হলো গিয়ে তোমাদের একটি প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটা, মানে সংখ্যা দুটির গুণফল। তো এখানে কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। তাহলে 1920 ইন্টু 16 ইজিক্যালস টু 120 128 ইন্টু বি। এবার এখানে কী করবো, এখান থেকে ডাইরেক্ট কাটাকাটি করো, অথবা তোমরা 128টাকে নিচে নিয়ে চলে আসো এখানে 128। এবার এখানে কাটাকাটি করো, কাটাকাটি করে তোমরা অ্যান্সারটাকে বের করে নাও। তো এবার কি কত বেরিয়ে আসবে, 4 দিয়ে কাটে দেখি, 4 4 16, 3 4 12, 4 2 8। এবার এখানে তোমাদের ডাইরেক্ট 32 দিয়ে এখানে কাটবে, 32 একে 32, 32 দিয়ে তো কেটে, আচ্ছা 4 দিয়ে কাটবে, এটা 4 8 32, 4 8 কত 32। এবার 8 দিয়ে কাটো, 8 2 16, 17 18 19 32। এবার 8 4 8 32, 8 2 16, 3 8 24, 4 8 32। হ্যাঁ, তো এই 24 এখানে তোমাদের বেরিয়ে এলো। এখানে তোমাদের হ্যাঁ লাস্টে জিরোটা আছে, অবশ্যই জিরো একটা হয়ে যাবে, মানে 240 বেরিয়ে এলো, 240 বেরিয়ে এলো। তাহলে এখানে অপর সংখ্যাটা কী হয়ে গেল, বিটা আমাদের কত হয়ে গেল, 240 হয়ে গেল। তো এই কোশ্চেনে একদম এইভাবে জিজ্ঞেস করবে। কখনো কখনো এই যে লেজুরটাকে চেঞ্জ করে দেওয়া হয়। লেজুরটাকে কী বলা হবে, কখনো বলা হয় যে সংখ্যা দুটির গুণফল বের করো। তাহলে কি এর সংখ্যাটা কি তোমাদের 128 এবং বি সংখ্যাটা কত 224, গুণফল বের করতে হলে গুণ করতে হবে এই দুটোর মধ্যে। কখনো বলা হয় সমষ্টি বের করো, তখন দুটোকে যোগ করতে হবে। কখনো বলা হয় বিয়োগ ফল বের করো, মানে বিয়োগ করলে কত হবে সেটা বের করো, তখন বিয়োগ, মানে যেটা বলবে এখানে যে লাস্টের জায়গাটা চেঞ্জ করে দেওয়া হবে, লাস্টের জায়গাটায় যে বলবে সেটা তোমাদেরকে অ্যান্সার বের করতে আসতে হবে। তো চলো এখানে তোমাদের কত বেরিয়ে গেল বন্ধুরা, 240, অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট একদম একই কোশ্চেন আছে, তো তোমরা ফটাফটের অ্যান্সার দাও যে কী এর কারেক্ট অ্যান্সার হবে। এবার তোমরা এবার বুঝে গিয়েছো যে কীভাবে করতে হবে লসাগু ইন্টু গসাগু। তাহলে কি ডাইরেক্ট আর লেখার দরকার নেই। এবার লসাগু 540, এখানে 12 ইন্টু 540, ডাইরেক্ট এখানে 60 দিয়ে ভাগ করে দাও। সেটি কি আমাদের অপর সংখ্যাটা, বি যদি ধরে নাও অপর সংখ্যাটাকে, তাহলে বি কিংবা এক্স ওয়াই যেটা তুমি ধরবে তোমার সুবিধা মতো। তো এখান থেকে এটা 0 0 কেটে গেল, এখান থেকে এটা কত গেল 2। এবার কত হয়ে যাবে আমাদের 54 ইন্টু 2, মানে বন্ধুরা আমাদের 108। এটা ইজ ইকাস টু বি, তার মানে অপর সংখ্যাটা কত হয়ে গেল আমাদের 108। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট আছে এবার অনুপাত হিসেবে দেওয়া হয়েছে। দেখো অনুপাত হিসেবে যদি থাকে তাহলে তোমরা কীভাবে বের করবে। তো অনুপাত হিসেবে আছে দুটি সংখ্যার অনুপাত যদি এখানে 3:5 হয়, গসাগু যদি 8 হয়, তাহলে এর লসাগু কি হবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এখানে দেখো যে এখানে দেখো এক সেকেন্ড, হ্যাঁ, তো দুটি সংখ্যা যেটা আছে 3:5, তাহলে কি একটি সংখ্যাকে ধরতে আমি কি পারি 3x, অপর সংখ্যাটাকে কি ধরতে পারি আমি 5x। এবার উৎপাদকের মতো বিশ্লেষণের মতো বিশ্লেষণ করো। 3x আছে মানে কি 3 ইন্টু এক্স হিসেবে আছে, 5x আছে মানে কি 5 ইন্টু এক্স হিসেবে আছে। তো এবার বলো যে এই দুটোর মধ্যে গসাগু কি, যেটা দুটোর মধ্যে কমন থাকে সেটা গসাগু, দুটোর মধ্যে কমন কি এক্স, তার মানে কি এই দুটোর মধ্যে গসাগু কত এক্স। এবং এই এক্সের মানটা কত বলা হয়েছে, এই যে 8 বলা হয়েছে, কারণ এই যে এখানে কি গসাগু, এটাও গসাগু এটাও গসাগু, তার মানে এক্স ইকুয়াল টু 8। ঠিক একইভাবে এই দুটোর থেকে আমরা লসাগু, দেখো এই দুটোর মধ্যে লসাগু কি, লসাগু প্রথমের দুটোকে আমরা লিখে নেব, মানে কি 3 ইন্টু এক্স। তারপরে পরেরটাতে দেখবো যে এক্সট্রা যেটা আছে সেটাই, এক্সট্রা কি 5 আছে, তাহলে 3 5 15, 15x, 15 এক্সট্রা যেটা আছে সেটা কি আমাদের লসাগু এলসিএম। তাহলে এখানে 15 ইন্টু এক্সের ভ্যালু কত আমাদের 8, 8 15 কত 5 40, হাতে 4 12 120। তাহলে এখানে বেরিয়ে চলে আসলো কত বন্ধুরা 120। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে যাবো। আশা করি তোমাদের ডাউট থাকা উচিত না, কারণ তোমাদের আমি যে ক্লাসগুলো এর আগে করিয়েছি সেই ক্লাসও তোমাদের ডিটেলস এগুলো তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি।
তো এখানে কী হয়ে যাবে বন্ধুরা, অপশন বি আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনকে দেখে নেবো। নেক্সট কোশ্চেন আমাদের কী বলেছে, নেক্সট কোশ্চেন এখানে একই কোশ্চেন আছে, শুধু সংখ্যা দুটির কি এবার গুণফল চেয়েছে, যে সংখ্যা দুটির গুণফল কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দুটি সংখ্যার অনুপাত এত এত, তো একটাকে ধরে নিলাম 2x, আবারটাকে ধরে নিলাম কত আমরা 3x ধরলাম। লসাগু দেওয়া আছে 10, তার মানে কি লসাগু মানে কত x = 10। তাহলে একটি সংখ্যা কত 20, 10টা এখানে বসিয়ে দেবো, এখানে 30 বসিয়ে দেবো। একটি সংখ্যা কত আমাদের 30, তাহলে 20 × 30 মানে কি 600, হয়ে গেল অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ এখান থেকে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনকে দেখবে, একদম তোমাদের ইজি থাকবে তোমাদের। নেক্সট দেখে নাও, আশা করছি তোমাদের লসাগু গসাগু একদিনও তোমাদের আটকাবে না, তোমরা যে জাস্ট ক্লাসগুলো দেখো, এবং আগের ক্লাসগুলো তোমরা আশা করছি অনেকেই তোমরা দেখেছো, অনেক কিছুই তোমরা শিখে নিয়েছো অলরেডি যখন কনস্টেবল আমাদের প্রিপারেশন চলছিল তখন তোমরা অলরেডি অনেক কিছুই শিখে নিয়েছো, এবং তোমরা যে টাইপ অফ কোশ্চেন সেখানে দেখেছো ঠিক একই টাইপ অফ কোশ্চেন এখানে দেখবে, কিন্তু শুধু তোমাদের কী করতে লাগবে, তোমাদের টাইমিংটাকে মেনটেন করতে লাগবে, টাইমিং সেই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখে নাও, দুটি সংখ্যার অনুপাত 3:4, 3:4 মানে একটি সংখ্যা কী ধরে নাও 3x, অপর এক সংখ্যাটাকে কি 4x। তাহলে এবার কী দেওয়া হয়েছে, এবার লসাগু দেওয়া হয়েছে 240, তবে এই দুটো সংখ্যার লসাগু কত, লসাগুর ক্ষেত্রে কি 4 এবং 3কে গুণ করো, 4 3 4 12 ইন্টু কি কমনটাকে লিখে দাও x, এটা ইজ কত 240। তো এবার 12 দিয়ে কাটো, 12 × 24 মানে 20, x = 20। এবার কী বেরোবা হয়েছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এবার এখানে বলা হয়েছে আবার ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে x এর মানকে 3x এর এখানে বসিয়ে দাও, 3x এর এখানে বসিয়ে দিলে কত বন্ধুরা এসে যায় আমাদের 60 চলে আসছে, 4x এর এখানে বসিয়ে দিলে কত 80 চলে আসছে। তাহলে এখানে একটা আসছে 60, একটা আসছে 80, তাহলে এখানকার মধ্যে ক্ষুদ্রতম তো কোনটি, ক্ষুদ্রতম 60, তাহলে এখান থেকে অপশান সি বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার যদি বৃহত্তম জিজ্ঞেস করা হতো তাহলে কি আমাদের 80 হয়ে যেত। এবার এখানে এই যে এই লাস্টের পার্টটাতে অনেক কিছু এখানে বলতে পারে, লাস্টের পার্টে যেটা বলবে সেটাকে তোমরা আশা করছি এবার থেকে বের করে নিতে পারবে। তো আজকের ক্লাসে আমি এই কয়টা কোশ্চেনই নিয়েছি, নেক্সট ডেতে আরও তোমাদের কোশ্চেন ইনক্লুড হবে। নেক্সট ডেতে তোমাদের রেগুলার মোটামুটি ক্লাসেস চলবে, তোমাদের মানডে টু ফ্রাইডে তোমাদের ক্লাসেসগুলো চলবে। অবশ্য কালকে এবং পরশু তোমাদের ক্লাস চলবে, শনি রবিবার, কালকে যে শনি রবিবার আছে কালকে তোমাদের শনিবার মানে নেক্সট মান্থ থেকে, নেক্সট যেটা আছে উইক থেকে, নেক্সট এই উইকে যে সোমবার শুরু হচ্ছে, মানডে শুরু হচ্ছে, তারপর থেকে তোমাদের মানডে টু ফ্রাইডে ক্লাসেসগুলো চলবে, এবং তোমাদের প্রতিটা অধ্যায় থেকে আমি চেষ্টা করবো সমস্ত টাইপ অফ কোশ্চেনগুলোকে তোমাদেরকে করিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।